আসসালামু আলাইকুম। খতিয়ান বা রেকর্ডে যে কোনো ভুল এখন থেকে মামলা করা ছাড়াই বা কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই সংশোধন করা যাবে। সাধারণত খতিয়ান বা রেকর্ডে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে ভূমি মালিকদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এমনকি এই রেকর্ড কারেকশন করার জন্য বা রেকর্ড সংশোধন করার জন্য দীর্ঘদিন তাদের কোর্টে কিন্তু ঘোরাঘুরি করতে হয়, এমনকি কোর্টে যাতায়াত করতে হয়। অনেক সময় দেখা যায় যে এই সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করতে যেয়ে যে ব্যক্তি মামলা করেছিল সংশোধনের জন্য সেই ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু তারপরও খতিয়ান বা রেকর্ডের যে ভুলটি সেই ভুলটি নিয়ে যে মামলা তারা করেছিল সেই মামলা চলমানই রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি মামলা করেছিল তিনি মারা যাচ্ছে, তারপরও রেকর্ড সংশোধন হয় না। এই সকল ব্যক্তিদের জন্য সুখবর, অর্থাৎ এখন থেকে কোনো ধরনের মামলা করা লাগবে না। খতিয়ান বা রেকর্ডে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল এখন মামলা করা ছাড়াই সংশোধন করা যাবে। কোন কোন ভুলগুলো, যে ভুলগুলো মামলা করা ছাড়াই সংশোধন করা যাবে এবং কোন জায়গা থেকে সংশোধন করে নিতে হবে এবং কোন প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে সংশোধন করতে হবে, আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে বলে রাখি ভিউয়ার, সাধারণত আমরা খতিয়ান বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সরকার ভূমি মালিকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে যখন কোনো অঞ্চলে রেকর্ড পরিচালনা করে থাকে ওই সময় প্রত্যেকটা ভূমি মালিকদের নামে নামে একটি করে খতিয়ান সরবরাহ করা হয়ে থাকে। সাধারণত খতিয়ানের মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে এই জমিটি কার মালিকানায় রয়েছে এবং জমিটির শ্রেণী কত, জমিটির দাগ নাম্বার কত, এই বিষয়গুলো সরকার নিশ্চিত হয়ে থাকে। এছাড়া অনেক সময় রেকর্ড পরবর্তী সময়ে যখন জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে ওই সময় ভূমি মালিকগণ তারা যে দলিল তৈরি করে সেই দলিলের আলোকে এসিল্যান্ড অফিস যেটা আছে, অর্থাৎ যে ভূমি সহকারী কর্মকর্তা অফিস আছে, এই ভূমি সহকারী কর্মকর্তা অফিস বরাবর ওই দলিল দ্বারা দরখাস্ত করার মাধ্যমে বা আবেদন করার মাধ্যমে ওখান থেকে পূর্বের যে ভূমি মালিক থাকে পূর্বের ভূমি মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নামে একটি রেকর্ড অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। আর সে সময় এসিল্যান্ড অফিস থেকে ওই নতুন ভূমি মালিকগণকে একটি প্রস্তাবিত খতিয়ান প্রদান করা হয়। এই খতিয়ানগুলোতে অনেক সময় ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বিভিন্ন ধরনের ভুল হয়ে যায়, যার কারণে পরবর্তীতে এই খতিয়ান নিয়ে মালিকানা নিশ্চিত করতে অনেক ধরনের বেগ পোহাতে হয়। তবে এখন থেকে এই মালিকানা নিশ্চিত করার জন্য বা খতিয়ান সংশোধনের জন্য আর কারো কোনো মামলা করা লাগবে না। এখন থেকে মামলা করা ছাড়াই একটি নির্দিষ্ট প্রসেস অবলম্বন করার মাধ্যমে এসিল্যান্ড মহোদয় থেকে, অর্থাৎ যিনি ভূমি সহকারী কর্মকর্তা মহোদয় আছে এই ভূমি সহকারী কর্মকর্তা মহোদয় থেকে এখন থেকে কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই, মামলা প্রদান করা ছাড়াই যে কোনো খতিয়ানের ভুল সংশোধন করে নেওয়া যাবে। তাহলে খতিয়ানের যে ভুলগুলো এসিল্যান্ড মহোদয়ের অফিস থেকে আমরা সংশোধন করে নিতে পারবো, এখন আমি সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। এ সম্পর্কে যে প্রজ্ঞাপন জারি হয়েছে বা যে পরিপত্র প্রকাশ হয়েছে, পরিপত্র উল্লেখ করা হয়েছে যে খতিয়ানের যে করণিক ভুল, খতিয়ানের এই করণিক ভুলগুলো এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে সংশোধন করে নেওয়া যাবে। সাধারণত করণিক ভুল বলতে আমরা এমন একটি ভুল বুঝি যে ভুল একেবারে সরল বিশ্বাসে সংগঠিত হয়েছে এবং যে ভুলটা হয়েছে সম্পূর্ণ অসাবধানতাবশত। দ্বিতীয় পর্যায়ে এরূপ ভুলের পেছনে কারোর কোনো অসাধু উদ্দেশ্য নেই, এটা কিন্তু নিশ্চিত হতে হবে। অর্থাৎ যে ভুলটা আমরা সংশোধন করতে চাচ্ছি এই ভুলের পেছনে কারোর কোনো ধরনের অসাধু উদ্দেশ্য নেই। এবং তৃতীয় পর্যায়ে এই ভুলের সাথে অন্য কারো স্বার্থ বা সংশ্লিষ্টতা থাকবে না। অর্থাৎ এই ভুলটা যদি সংশোধন করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই ভুল যদি সংশোধন হয় সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির স্বার্থে কোনো ধরনের আঘাত আসবে না। এবং চতুর্থ পর্যায়ে যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না। যার নামে খতিয়ান সৃষ্টি হয়েছে সংশোধনের পর তার প্রকৃত প্রাপ্যতা অপেক্ষা ভূমির পরিমাণ কম বা বেশি হবে না, তবে সংশোধনের মাধ্যমে তার ভূমিসত্ত্বের অস্পষ্টতা দূরীভূত হবে। অর্থাৎ সংশোধনের মাধ্যমে যে ব্যক্তির খতিয়ান আমরা সংশোধন করে নিচ্ছি তার জমির পরিমাণ কম বেশিও হবে না। করণিক এই ভুলগুলোর মধ্যে নিম্নরূপ ভুল বহুলভাবে পরিলক্ষিত হয়। যেমন খতিয়ানে মালিকের নিজ নামে কিংবা পিতা বা মাতা বা স্বামীর নামে করণিক যে ভুলগুলো আছে, যেমন আব্দুর রহমানের স্থলে আব্দুল রহমান হয়ে গেছে বা আব্দুর রেহমান হয়ে গেছে, রহিম মিয়ার স্থলে রহিম আলী বা মোহাম্মদ রহিম, হাজেরা বেগমের স্থলে হাজিরা খাতুন, আসল নাম আরিফুল ইসলাম কিন্তু ডাক নাম সোনা মিয়া নামে রেকর্ড হয় ইত্যাদি। অর্থাৎ এই বিষয়গুলো সাধারণত খতিয়ানে যদি ভুল হয়ে থাকে তাহলে এই ভুলগুলো খুব ভালোভাবে আমরা এসিল্যান্ড মহোদয় থেকে সংশোধন করে নিতে পারবো। এছাড়া যেমন পিতা, পুত্র, কন্যা, স্বামী বা স্ত্রীর পদবি বা বংশ পরিচয়েও করণিক ভুলগুলো হয়ে থাকে। যেমন পিতা আওলাদ হাওলাদার, পুত্র আশফাক জমাদ্দার ইত্যাদি। অনেক সময় দেখা যায় পিতার যে পদবি আছে বা যে বংশমর্যাদা আছে সেখানে হাওলাদারের জায়গায়
ওখানে মণ্ডল বসে গিয়েছে বা বিশ্বাস বসে গিয়েছে বা সৈয়দ বসে গিয়েছে, এরকম যদি কোনো বংশগত ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলও সংশোধন করে নেওয়া যাবে। এছাড়া পিং এবং জং, সাধারণত পিং বলতে আমরা বুঝি পিতা আর জং বলতে আমরা বুঝি জৌজিয়তে বা স্বামী, এক্ষেত্রেও ভুল হয়। যেমন অনেক সময় জমিলা বেগমের পিতা হবে জামাল উদ্দিন, কিন্তু রেকর্ডে হয়ে গেছে ওনার জায়গায় পিংয়ের জায়গায় সেখানে জং বসে গিয়েছে, অর্থাৎ যেটা পিতা হওয়ার কথা ছিল সেই পিতা না হয়ে সেখানে স্বামীর ঘরে বসে গিয়েছে পিতার নাম, এরকম যদি ভুল হয়। আবার অনেক সময় পিতার স্থলে স্বামীর নাম চলে এসেছে বা স্বামীর স্থলে পিতার নাম চলে এসেছে, যদি এরকম ভুলগুলো হয়ে থাকে তাহলে এই ভুলগুলো সংশোধন করে নেওয়া যাবে। এছাড়া ঠিকানার ভুল, ঠিকানায় যদি ভুল হয় তাহলে সেটাও সংশোধন করে নেওয়া যাবে। যেমন গ্রামের নাম রহিমপুর কিন্তু লেখা হয়ে গেছে করিমপুর, এরকম ভুল। আবার জেল নাম্বারের ভুল, বিভাগ, জেলা এবং উপজেলার নামের ভুল, মৌজার নামের ভুল, যেমন মৌজার নাম মুরাদনগর সেখানে হয়ে গেছে মুরাদপুর ইত্যাদি। সাধারণত এই ধরনের যে ভুলগুলো আছে এই ভুলগুলো যদি সংগঠিত হয় তাহলে খুব সহজেই সংশোধন করে নেওয়া যাবে। এরপর আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে খতিয়ানে অনেক সময় অংশের যে গাণিতিক ভুল, এই অংশের গাণিতিক ভুল হলেও সেটা সংশোধন করে নেওয়া যাবে। অংশের ভুলটা কীরকম, দেখা যাচ্ছে একটি খতিয়ানে দুই ভাইয়ের অংশ হবে সমান, অর্থাৎ 50:50, বা দুইজন অংশীদার সেখানে আছে একটি খতিয়ানে, সেখানে তাদের উভয়ের অংশ হবে 50:50, কিন্তু এমন হয়েছে একজনের হয়ে গেছে 55 আর একজনের হয়ে গেছে 45। আবার এমন হতে পারে একজনের হয়েছে 60 আর একজনের হয়েছে 40, অর্থাৎ 100 যেটা সেটা ঠিকই আছে, কিন্তু অংশ বসানোর ক্ষেত্রে দুইজনের যে সমান হবে সেই জায়গাতে কম বেশি হয়ে গেছে। এরকম যদি হয় সেক্ষেত্রে অংশের ঘরটিও সংশোধন করে নিতে হবে, কেননা যদি এটা সংশোধন করা না হয় তাহলে ওরা জীবদশায় যদি বর্তমানে সঠিকভাবে অর্থাৎ অর্ধেক অর্ধেক হারে যদি অংশ অনুযায়ী ওরা জমি দখল করেও থাকে, পরবর্তী পর্যায়ে ওদের ছেলে মেয়েরা যখন জমির মালিকানা লাভ করবে ওই সময় তাদের ভিতরে কেউ যদি বলে যে আমার পিতা 60% লেখা আছে এখানে অংশ আর তোমার আছে 40, তাহলে তুমি 40% অনুযায়ী দখল নাও, আমাকে 60% অনুযায়ী দখল ছেড়ে দাও। সেক্ষেত্রে কিন্তু ওই যে 10% যেটা সে বাড়তি করে ভোগ দখল করছিল এটা সে আর ধরে রাখতে পারবে না, যার কারণে এটা অবশ্যই জীবদশায় অর্থাৎ যে অংশীদারগুলো যারা আছে তারা জীবিত থাকা অবস্থায় ওটা সংশোধন করে নিতে হবে, তা না হলে পরবর্তীতে ওই সম্পত্তি নিয়ে অনেক ধরনের ঝামেলা তৈরি হবে। খতিয়ানে দাগ নাম্বারের করণিক ভুল হওয়া, যদি কোনো দাগ নাম্বারের ভুল হয়ে থাকে তাহলে সেটিও সংশোধন করে নেওয়া যাবে। যেমন 501 নাম্বার দাগ হওয়ার কথা সেখানে 510 হয়ে গেছে, আবার হয়তো 137 হওয়ার কথা সেখানে 177 হয়ে গেছে। এরকম যদি যে ভুলগুলো আছে, বা 410 নাম্বার দাগ হওয়ার কথা সেখানে 410-এর জায়গায় 401 হয়ে গেছে, এই ভুলগুলো যদি হয় তাহলে এই ভুলগুলো সংশোধন করে নেওয়া যাবে। এরপরে খতিয়ানে বিভিন্ন গাণিতিক ভুল, যেমন 1.27 একর, অর্থাৎ জমির পরিমাণ হওয়ার কথা 1.27 একর, সেখানে 1.27 একরের জায়গায় লেখা হয়ে গেছে 1.27 শতাংশ। আবার এমন হতে পারে যে 1.27 একর হবে সেখানে লেখা হয়ে গেছে 1.027 একর। আমরা যেমন 1.27 একর বলতে বুঝি 127 শতাংশ, কিন্তু ওখানে যদি 1.0127 লেখা হয় তাহলে এটা দ্বারা বোঝানো হয় 101.27 শতাংশ, অনেক কিন্তু জমির পরিমাণ কম বেশি। অর্থাৎ এরকম যদি কোনো করণিক ভুল যেটা জমির পরিমাণও কম বেশি করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেই ভুলটা সংশোধন করে নেওয়া যাবে। এছাড়া খতিয়ানে মোট জমির কলামে যোগে যদি ভুল হয়, অর্থাৎ খতিয়ান যখন মোট জমির কলাম যখন যোগ করা হয় নিচে দেখা যাচ্ছে যোগ করার পর যে পরিমাণ আসার কথা সেখানে কম বেশি লেখা হয়ে গেছে, এই ভুলগুলো সংশোধন করে নেওয়া যাবে। খতিয়ানে দাগের মোট যে পরিমাণ আছে দাগের এই মোট পরিমাণে যদি কোনো ভুল হয়, যেমন মাঠ পর্চা বা তসদিককৃত খতিয়ানে বা জরিপের আপত্তি, আপিল বা পরবর্তী কার্যক্রমে কাগজপত্র অনুযায়ী জমির পরিমাণ যথাযথভাবে 20 একর, নকশায় ও বাস্তবে আছে 20 একর, কিন্তু চূড়ান্তভাবে মুদ্রিত ও প্রকাশিত যে খতিয়ানটি বের হয়েছে সেখানে 20 একরের জায়গায় 13.25 একর লেখা হয়েছে, বা 20 একরের জায়গায় 19 লেখা হয়েছে। এরকম যদি ভুলগুলো হয় তাহলে এই ভুলগুলো সংশোধন করে নিতে হবে এবং এই ভুল এসিলার মহোদয়ের অফিসে যোগাযোগ করার মাধ্যমে সংশোধন করে নেওয়া যাবে। এজন্য এখন থেকে আর কোর্টে খতিয়ান সংশোধনে মামলা প্রদান করতে হবে না। এটা অত্যন্ত যুগ উপযোগী একটি আইন উপহার দিয়েছে বর্তমান ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এছাড়া খতিয়ানে যেমন দাগের যে মোট পরিমাণ এটা তো ভুল আছে, এছাড়া দাগের মধ্যে এই খতিয়ানের অংশে যে করণিক ভুল এই ভুলও সংশোধন করে নিতে হবে। দখল বিষয়ক যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দখল বিষয়ক ভুলও সংশোধন করে নেওয়া যাবে। যেমন সরকারি জমির ক্ষেত্রে অনেক সময় মন্তব্য যে কলাম আছে, মন্তব্য কলামে জবরদখল উল্লেখ করা বিধান না থাকলেও ভুলে তার উল্লেখ হয়ে গেছে।
এছাড়া খতিয়ান নম্বরে যে ভুল আছে, খতিয়ান নম্বরের ভুলও সংশোধন করে নেওয়া যাবে। সাধারণত খতিয়ান নম্বরে যদি 390 এর স্থলে যদি 309 হয়ে যায় তাহলে এই ভুলগুলো সংশোধন করে নিতে হবে। অনেক সময় খতিয়ান নম্বরে ভুলও হয়ে থাকে। খতিয়ান বইতে কোনো খতিয়ান বাদ পড়া, খতিয়ান বইয়ে যদি কোনো খতিয়ান অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে এই খতিয়ান বইয়ে অন্তর্ভুক্ত করণের জন্য এখন থেকে আর মামলা করা লাগবে না। এটা এসিল্যান মহোদয় চাইলেই বা এসিল্যান মহোদয়ের কাছে আবেদন করলে উনি এই খতিয়ান বইতে খতিয়ান অন্তর্ভুক্ত করে দেবে। খতিয়ানের প্রতারণামূলক যে অন্তর্ভুক্তি, শুধুই কি করণিক ভুলগুলো এসিল্যান মহোদয় সমাধান করবেন? করণিক ভুলের পাশাপাশি যদি খতিয়ানে কোনো ধরনের প্রতারণামূলক ভুল থাকে তাহলে সেই খতিয়ানের প্রতারণামূলক ভুলগুলো এসিল্যান মহোদয় এখন থেকে সমাধান করে দেবেন। আর এই প্রতারণামূলক যে ভুলটি, এই প্রতারণামূলক ভুলটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে জানার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপনা করছি। খতিয়ানের প্রতারণামূলক যে ভুল, এই খতিয়ানের প্রতারণামূলক ভুলের ভিতরে অন্যতম হচ্ছে জালিয়াতের মাধ্যমে সৃষ্ট খতিয়ান। কোনো ব্যক্তি যদি আপনার অনুপস্থিতিতে বা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে কোনো খতিয়ান তৈরি করে ফেলে, তাহলে আপনি সেই খতিয়ানের বিরুদ্ধে এখন থেকে এসিল্যান মহোদয়ের কাছে আপনি যে কোনো ধরনের এই খতিয়ান বাতিল করার জন্য আপনি এসিল্যান মহোদয়ের কাছে এখন আবেদন করতে পারবেন। এবং এই খতিয়ান যে কোনো পর্যায়ে থাকুক না কেন, যদি আপনি আবেদন করেন তাহলে এসিল্যান মহোদয় আপনার আবেদনটি আমলে গ্রহণ করবেন এবং উনি খোঁজখবর নেওয়ার মাধ্যমে এই জালিয়াতের মাধ্যমে সৃষ্ট খতিয়ান বাতিল করে দিতে পারবেন। খতিয়ানের 2 নাম্বার কলামে যে অংশ লেখা থাকে, এই অংশের ঘরে যদি কম বেশি হয়ে থাকে তাহলে সেই অংশের ঘরের কম বেশি সঠিককরণের জন্য আপনি এসিল্যান মহোদয়ের কাছে আবেদন করলে এসিল্যান মহোদয় এটা সংশোধন করে দিবেন। অনেক সময় এটা করণিক ভুল না, অনেকে ইচ্ছামূলকভাবে এ ধরনের কার্যক্রম গ্রহণ করে। যদি কেউ ইচ্ছামূলকভাবে চেষ্টা করে অংশের ঘরে কম বেশি করে ফেলার জন্য, সেক্ষেত্রে যার অংশ কম হয়ে যাচ্ছে সেই অবশ্যই এসিল্যান মহোদয়ের কাছে আবেদন করবেন। তাহলে এসিল্যান মহোদয় তার আবেদন গ্রহণ করার মাধ্যমে খতিয়ান সংশোধন করে দেবেন। সরকারি 1 নাম্বার যে খতিয়ানের জমি, অর্পিত সম্পত্তি, বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠান এবং সংস্থা, কোড অফ ওয়ার্ডস, ওয়াকফ বা দেবোত্তর যে প্রভৃতি যে জমিগুলো আছে, এই জমিগুলো বিভিন্ন ভিন্ন নামে রেকর্ড হওয়া। সাধারণত এই জমিগুলো যে ব্যক্তির নামে বা যে প্রতিষ্ঠানের নামে রেকর্ড হওয়ার কথা ছিল তাদের নামে রেকর্ড হয়নি বা সেই ব্যক্তির নামে রেকর্ড হয়নি। এক্ষেত্রে যদি ভুলক্রমে এরকম হয়ে থাকে তাহলে আপনার কাছে সরকার থেকে লিজ নেওয়া যে প্রমাণপত্র রয়েছে, অর্থাৎ আপনি যে 99 বছরের জন্য সরকারের যে জেলা প্রশাসক মহোদয় দায়িত্বশীল থাকেন তার কাছ থেকে আপনি লিজ গ্রহণ করেছিলেন, সেই লিজের কাগজটি আপনি নিয়ে যাওয়ার মাধ্যমে এসিল্যান মহোদয়ের কাছে যদি খতিয়ান সংশোধনে মামলা করেন বা অভিযোগ প্রদান করেন, সেক্ষেত্রে এসিল্যান মহোদয় আপনার ওই লিজের কাগজ দেখার মাধ্যমে বা আপনাকে যে জমিটি প্রদান করা হয়েছে সেই দলিলটি দেখানোর মাধ্যমে আপনি খুব সহজেই খতিয়ান সংশোধন করে নিতে পারবেন। এছাড়া খতিয়ানের প্রতারণামূলক ভুলগুলোর ভিতরে আরও একটি ভুল অন্যতম, সেটি হচ্ছে অনেক সময় অনেক ব্যক্তি দেখা যায় যে তিনি ইচ্ছাকৃতভাবে খতিয়ানে ঘষামাজা করে বা ওভার রাইটিং করে। এরকম যদি কেউ কিছু করে থাকে সেক্ষেত্রে এ ধরনের ঘষামাজা বা ওভার রাইটিংয়ের বিরুদ্ধে আপনি প্রতারণামূলক যদি কোনো অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রে আপনার অভিযোগটি আমলে নেওয়া হবে এবং আমলে নেওয়ার মাধ্যমে ওই ঘষামাজা বা ওভার রাইটিংয়ের মাধ্যমে যেটা লেখা হয়েছে বা যেটা রহিত করা হয়েছে সেটার বিরুদ্ধে সংশোধন করে দিয়ে সঠিক তথ্যটি সেখানে সন্নিবেশিত করে দেওয়া হবে। এছাড়া খতিয়ানের আরও যে ভুল এসিল্যান মহোদয়ের অফিস থেকে আমরা সংশোধন করে নিতে পারবো সেটি হচ্ছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল। প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে সাধারণত সেই ধরনের ভুলকে বোঝায় যা জরিপের সময় খতিয়ানে কোনোরূপ প্রতারণার উদ্দেশ্য ছাড়াই সরল বিশ্বাসে হয়েছে। আর এই ভুলগুলো যদি সংশোধন করাও হয় তাহলে সেক্ষেত্রে জমির যিনি প্রকৃত মালিক, সেই জমির প্রকৃত মালিকের জমির পরিমাণে কোনো ধরনের কম বেশি হবে না। এই ভুলগুলোকে সাধারণত প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলা হয়। আর এই ভুলগুলো অবশ্যই সংশোধন করে নিতে হবে। এই প্রকৃত ভুলের ভিতরে 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও তা পিতার নামে আবার ঘুরে ফিরে রেকর্ড হয়ে গেছে। অর্থাৎ পূর্বে রেকর্ডে পিতা মালিক ছিল বা পিতা দলিল মূল্যে মালিক হয়েছে, কিন্তু পিতা মারা গিয়েছে। পিতা মারা যাবার পর যখন ওই এলাকায় রেকর্ড এসেছে, ওই সময়ে সাধারণত ওই এলাকায় যখন রেকর্ড পরিচালনা হয় তখন যে পিতা মারা গিয়েছে তার ছেলে মেয়েদের নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে তার ছেলে মেয়েদের নামে রেকর্ড না হয়ে সেই মৃত ব্যক্তির নামে আবার রেকর্ড হয়ে গেছে। এই ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই খতিয়ান সংশোধন করে নেওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ে বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী রেকর্ডীয় মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা, অথচ অর্জিত মালিকের নামে নামজারি মূল্যে রেকর্ড হালনাগাদ করা আছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ভিউয়ার্স, এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি একটি জমি একজনের কাছ থেকে বৈধভাবে কুরাই সূত্রে মালিকানা পেয়েছেন। এই যে বৈধভাবে আপনি যার কাছ থেকে জমিটি কুরাই সূত্রে মালিকানা পেয়েছেন, মালিকানা পাওয়ার পর আপনি নাম জারিও করে নিয়েছেন, কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে আপনার সমস্ত প্রমাণপত্র থাকার পরেও ভুলক্রমে আবার পূর্বের মালিকের নামে ওই জমিটি রেকর্ড হয়ে গেছে। এক্ষেত্রে আপনি জমিটি যে কুরাই করেছেন সেই কুরাই করার প্রমাণ হিসেবে আপনার একটি দলিল আছে, আপনার নামজারি খতিয়ান আছে এবং আপনি খাজনা প্রদান করেন, সেই খাজনা প্রদানের মেমো বা রসিদও আছে। এরপরও ভুলক্রমে পূর্বের মালিকের নামে আবার ওই জমিটি রেকর্ড হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো এসিল্যান্ড মহোদয়ের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমে সেখানে আপনি একটি অভিযোগ দায়ের করবেন, আর আপনার অভিযোগ গ্রহণ করার মাধ্যমে এসিল্যান্ড মহোদয় ওই রেকর্ড কারেকশন করে দিয়ে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করে দেবেন এবং সংশোধনী খতিয়ান উনি প্রকাশ করবেন, সেই সংশোধনী খতিয়ানে আপনার নাম সেখানে অন্তর্ভুক্ত থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস, কারণ এই ধরনের ভুলগুলো এখন অহরহ হচ্ছে। আর এই ভুলগুলো সমাধানের জন্য মামলা করে অনেক ব্যক্তিকে দীর্ঘদিন মামলার ঘানি টানতে হয় বা মামলার ভিতরে তাকে তোড়জোড় করতে হয়, ঘোরাঘুরি করতে হয়, অর্থের অপচয় করতে হয়, সময়ের অপচয় হয়। আর এটা যদি এসিল্যান্ড অফিসের থেকে সমাধান করে নেওয়া যায় তাহলে এটা অত্যন্ত সহজে হবে এবং খুব দ্রুততার সাথে একজন ব্যক্তি এই বিষয়টি সমাধান করে নিতে পারবে। আরেকটি বিষয় আছে, যেমন অর্পিত সম্পত্তি যেমন বিলুপ্ত যেটা করা হয়েছে, অর্থাৎ খ তফসিলভুক্ত যে সম্পত্তি, সেই খ তফসিলভুক্ত সম্পত্তি সাধারণত ব্যক্তি সাধারণের নামে অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু সেটা আবার অর্পিত সম্পত্তি হিসেবে ওটা হয়ে গেছে। যদি এরকম হয়ে যায় তাহলে আপনি ওই অর্পিত সম্পত্তি অবমুক্তকরণের জন্য আপনি এসিল্যান্ড মহোদয়ের কাছে আবার নাম আবেদন করবেন। এসিল্যান্ড মহোদয় আপনার আবেদন গ্রহণ করে আপনার নামে আবার ওই সম্পত্তিটা বা ওই খতিয়ানটি কারেকশন করে দিয়ে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করে দিবেন। বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে পূর্ব রেকর্ডে বা ব্যক্তির নামে হয়ে যাওয়া। দেখা যাচ্ছে যে যখন আপনার এলাকায় কোনো একটি রেকর্ড পরিচালিত হচ্ছে ওই সময়ে মামলা চলমান রয়েছে, আর এই মামলা চলমান অবস্থায় যার নামে ওই জমিটি রয়েছে পূর্বে রেকর্ডীয়, সেই পূর্ব রেকর্ডীয় মালিককে আবার বর্তমান রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই সময় রেকর্ড শেষ হওয়ার পূর্বেই আপনি কোর্ট থেকে ডিক্রি লাভ করেছেন এবং কোর্ট থেকে ডিক্রি লাভ করার মাধ্যমে ওই কোর্টের ডিক্রি অনুযায়ী আপনার নামে খতিয়ানটি প্রস্তুত করে নেওয়ার কথা ছিল, কিন্তু আপনি সেই খতিয়ানটি আর প্রস্তুত করে নিতে পারেননি, যার কারণে পূর্বের ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনি যদি ওই কোর্ট থেকে যে ডিক্রি পেয়েছেন সেই কোর্ট থেকে ডিক্রি বা রায়ের কপিটি হাতে করে নিয়ে যে এসিল্যান্ড মহোদয়ের কাছে আপনি আবেদন করেন সংশোধন করে দেওয়ার জন্য, তাহলে এসিল্যান্ড মহোদয় ওই রেকর্ড সংশোধন করে দিয়ে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করে দেবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছিলাম যে কিভাবে বা কোন জায়গা থেকে খতিয়ানের যে ভুলগুলো সংশোধন করে নেওয়া যাবে কোনো ধরনের মামলা করা ছাড়াই, সে সম্পর্কে এতক্ষণ আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করলাম। কোন প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে এই মামলাটি করতে হবে বা অভিযোগ দায়ের করতে হবে এবং এক্ষেত্রে কোন ধরনের আপনার আবেদনপত্র প্রদান করতে হবে বা আবেদনপত্র কিভাবে লিখতে হবে, এই বিষয়ে আমি আরেকটি ভিডিও পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে, যার কারণে ভিডিওটি আমি আর লং না করে পরবর্তী আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের পর্বে এ পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।